আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি কচুর ঘাটি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে রান্নাটা করে নেই। তো রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, জিরা পেস্ট। এবার আমি এই দুটো মশলা তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে এই মশলার যে একটা কাঁচা গন্ধটা যেন না থাকে। ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পিস আমি এভাবে করে সাজিয়ে দিয়ে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একই মশলাতে আমি কচুর ঘাটি দিয়ে দিলাম। এবার কচুর ঘাটিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর কচুর ঘাটিটা কিন্তু আমি ভাপ দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে কচুর গায়ের যে একটা বিজলা ভাব থাকে, সেটা কিন্তু চলে যায়। এবার ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো তরকারি বলক এসে গেছে। এবার আমি মাছ দিয়ে দেব। তো কচুর ঘাটি দিয়ে ইলিশ মাছ কিন্তু দারুণ মজার হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন যে কতটা মজার হয়। আর যারা খাননি, প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ মজার হয়। এমনিতেই কিন্তু আমরা ইলিশ মাছ সবাই পছন্দ করি। আর ইলিশ মাছটা যেমনিভাবে রান্না করি না কেন, যা দিয়েই রান্না করি না কেন, অনেক মজার হয়। এবার আমি ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।